Hello dear students and learners, welcome to the Way of Solution, West Bengal largest education channel. আজকে আমরা কথা বলবো এসএসসি এমটিএস এ ইংরেজি পোর্শন নিয়ে। ইতিমধ্যে আমি জেনারেল অ্যাওয়ারনেস পার্ট এবং ম্যাথামেটিক্স পার্টের সিলেবাস কোন কোন টপিক কভার করতে হবে তার এক্সপার্ট স্যারদেরকে দিয়ে ডিসকাস করিয়েছি। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সিনিয়র মোস্ট স্যার মিজান স্যার, যিনি তোমাদের ইংলিশ অ্যান্ড কম্প্রিহেনশন পার্ট কী কী টপিক কমপ্লিট করতে হবে, এক্স্যাক্ট সিলেবাসে কী রয়েছে সেটা ডিসকাস করবে। সো ভিডিওটা না কেটে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ টেন্টেটিভ এক্সাম ডেট এপ্রিল মাস, তাহলে দেখতে গেলে আমরা জানুয়ারির শেষে রয়েছে, জানুয়ারি গেল, তার মানে ফেব্রুয়ারি মার্চ পুরোপুরি পাচ্ছি, একদমই সময় নেই। তো সেই মতো শর্ট পিরিয়ডে তোমার প্রিপারেশনটা অনেক স্ট্রং করতে হবে, কারণ কম্পিটিশন হাই, কিন্তু এটা মাথায় রাখতে হবে। স্যার মাইক। সবাইকে দা ওয়ে অফ সলিউশনে ওয়েলকাম। আমাদের ইংরেজি সাবজেক্টটাকে যে কিভাবে আমরা প্রস্তুতিটা নিতে পারি, আমাদের একদম হাতে অল্প সময়, সেই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেই বিষয়ে আজকে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের টপিক ইংলিশ। স্যার এই পোর্শনটা আপনি একটু ওদেরকে সহজেই বুঝিয়ে দিন। হ্যাঁ, এই পোর্শনটা একটু বুঝিয়ে দিই। তোমাদের হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন, বা যেটাকে সিবিই বলা হয়, কম্পিউটার বেসড এক্সামিনেশন। ওকে, তো এই কম্পিউটার বেসড এক্সামিনেশনে তোমাদের এখানে দুটো সেশন, একটা সেশন 1, একটা সেশন 2। তো সেশন 1 এ ম্যাথ এবং রিজনিং, এই পার্টে কোনোরূপ নেগেটিভ মার্কিং নেই, এবং এখানে কোয়ালিফাই করলে তবেই এটাতে বসতে পারবে। ক্লিয়ার? আর মনে রেখো, মানে তবেই এই পেপারটা আর কি দেখবে। আর ফাইনাল মেরিট যেটা হয় সেটা কিন্তু সেশন 2 এর ওপর থেকে হবে, নোটিশে মেনশন করা আছে। আর এই সেশন 2 তে কিন্তু তোমার এই নেগেটিভ মার্কিংটা রয়েছে সেশন 2 তে। তো প্রতিটা প্রশ্নের মান যেমন 3, সেশন 2 পোর্শনে যদি আমরা কথা বলি, একটা প্রশ্ন কারেক্ট করলেই তুমি পেয়ে যাবে +3, একটা প্রশ্ন রং করলেই হয়ে যাবে -1, 1/3 প্যাটার্নে রয়েছে। তো এখানে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এর জন্য আমি এবং ডাল্টন স্যার ব্যাক টু ব্যাক ক্লাস দিয়ে যাচ্ছি, এটা দেখবে 3, 25, 75। অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, তো এটা আদতে কি, এটার জন্য পুরোপুরি মাইক স্যারকে দিয়ে দিলাম। কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে তোমরা। ওকে, দেখো ইংরেজিতে যে সমস্ত প্রশ্নগুলো অ্যাকচুয়ালি হবে, হ্যাঁ একদম অফিসিয়াল সিলেবাসে যেমনটা বলা আছে, এখানে তোমরা সবার আগে একটা জিনিস দেখে নেবে। টোটাল কিন্তু তোমরা কোয়েশ্চেন পাবে 25 এবং মার্কস থাকছে 75, তার মানে 25 × 3, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার কিন্তু 3 নাম্বার করে থাকবে, মানে প্রত্যেকটা প্রশ্ন, হ্যাঁ টোটাল 45 মিনিট সময় পাবে। তো এখানে 25টা কোয়েশ্চেন তোমাদের কি কি ফেস করতে হতে পারে তার একটা সম্ভাব্য একটা ধারণা তোমরা এখান থেকে পাবে, যেটা অফিসিয়াল সিলেবাসে বলা রয়েছে। একটু মন দিয়ে দেখো, বলা হচ্ছে ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বেসিক্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো বেসিক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে যেগুলো পড়ে, অ্যাকচুয়ালি বিভিন্ন পরীক্ষার সঙ্গে রিলেটেড বিভিন্ন টপিক যেগুলো রয়েছে সেগুলো বলে দিচ্ছে, তার সঙ্গে ভোকাবুলারিটাও থাকবে। তো বেসিক ইংলিশের মধ্যে যেমন বেসিক গ্রামারটা পাবে। তো গ্রামার বলতে নতুন করে আমি আর কি বলবো, ধরো গ্রামারের মধ্যে আমরা যেগুলো পাই কম বেশি, ধরো সেই ছোটবেলা থেকে যেগুলো শিখে আসছো, যেমন তার সেন্টেন্সের স্ট্রাকচার আমরা এখান থেকে একটা ধারণা পাবো, ঠিক আছে। এবার তারপরে তোমরা এখান থেকে পেয়ে যাবে ভয়েসের একটা ধারণা, প্রিপোজিশন, এগুলো মোটামুটি ওভারঅল যেগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছো, ঠিক আছে। আর্টিকেলস রিলেটেড, এরর কারেকশন তো একটা পার্ট থাকেই, এরর। তো এই এররের মধ্যে যে সমস্ত বিষয়গুলো থাকে, মোটামুটি পার্টস অফ স্পিচের সমস্ত টপিক, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে, প্রিপোজিশন, কনজাংশন, যাই বলি না কেন, তো ওভারঅল সমস্ত বিষয়গুলো কিন্তু এররের মধ্যেই চলে আসবে। তো গ্রামার মানে আর নতুন করে কিছু বলার নেই, গ্রামার মানে ওভারঅল সবকিছুই। তার সঙ্গে সঙ্গেই তোমাদের কি বলা হচ্ছে না, ভোকাবুলারি। দেখো ভোকাবুলারি কিন্তু একটা বেশ বড় একটা পার্ট, যেখানে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম সময়টা দিতে হবে। তাহলে সেখানে কি কি পাবে তোমরা ভোকাবুলারিতে? ভোকাবুলারি থেকে তোমরা যে সমস্ত বিষয়গুলো পড়বে তার মধ্যে তোমরা সিনোনিম, অ্যান্টোনিম পাবে, সিনোনিম, অ্যান্টোনিম পাবে, ঠিক আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পাবে, ওকে। তারপরে ফ্রেজ, ইডিয়মস, ইডিয়মস ফ্রেজ যাই বলো, ফ্রেজেস, ইডিয়মস তোমরা পেয়ে যাবে। তো এইগুলো কিন্তু আমরা মোটামুটি বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয় সেগুলোকেই কিন্তু তোমরা বেশি বেশি করে রিভাইজ করবে। আমাদের ক্লাসেও ঠিক সেইভাবেই কিন্তু পরপর ক্লাস আসবে। তো এইগুলো কিন্তু ভোকাবুলারির মধ্যে পড়ে। তাহলে কি বলছে আরেকবার দেখো, ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বেসিক্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইটস ভোকাবুলারি। ভোকাবুলারিটা নিশ্চয়ই ধারণা পেয়েছো। গ্রামারের বিষয়ে তোমাদের বলে দিলাম যে সমস্ত বিষয়গুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে কভার করতে হবে। সেন্টেন্সের স্ট্রাকচার, তো সেখানে একটা সেন্টেন্সকে গঠন করতে গেলে সেখানে কি কিভাবে তোমরা সেই শব্দগুলোকে ব্যবহার করবে, সেটা শূন্যস্থান হিসেবে আসতে পারে, সেটা তোমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হিসেবে আসতে পারে, সেটা তোমাদের কমন এররেও আসতে পারে। তো বিভিন্নভাবে কিন্তু এই সেন্টেন্সের স্ট্রাকচারের উপরে আসে, ঠিক আছে। সিনোনিমস, অ্যান্টোনিমস, এটা ভোকাবুলারির মধ্যেই পড়ে যাচ্ছে। অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস এটসেট্রা, অ্যান্ড টু টেস্ট কম্প্রিহেনশন। সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা এখানে তোমরা পাবে
সেটা হচ্ছে কম্প্রিহেনশন টেস্ট। কম্প্রিহেনশন টেস্ট যেটাকে আমরা বলি ক্লোজ টেস্ট, ঠিক আছে? তো একটা প্যারা তোমাকে তুলে দেবে, কিছু মিসিং ওয়ার্ড সেখানে থাকবে, সেই অপশনগুলোকেই তোমাদের বাছাই করতে হবে। আমি অনেক কমেন্ট পেয়েছি এই পার্টটা নিয়ে। এখানে লেখা আছে সিলেবাসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন, ওরা এই পার্টটা খুব ভালো বোঝে, কম্প্রিহেনশনটা আরেকটু খুলে। আচ্ছা, কম্প্রিহেনশন তাহলে তোমাদের একটু ভালো করে শুনতে হবে। এই কম্প্রিহেনশন পোর্শনটা নিয়ে যদি কোনো ডাউট থাকে আমি একটু বলে দিই। এক্ষেত্রে দেখা যায় একটা প্যারা তোমাদেরকে তুলে দিচ্ছে, কমপ্লিট একটা প্যারাগ্রাফ পাচ্ছ, সেখানে তোমাদের কিছু মিসিং ওয়ার্ড থাকবে, মানে সেখানে শূন্যস্থান আকারে কিছু শব্দ তোমাদের ইনপুট করতে হবে, যেখানে অপশনাল নিচে কয়েকটা শব্দ দেওয়া থাকবে, সঠিকভাবে শব্দটাকে তোমাকে ইউজ করতে হবে। এই কাজটা তোমাকে করতে হবে কম্প্রিহেনশন টেস্টে। এখানে কিন্তু প্রতি বছরেই দেখা গেছে প্রত্যেকটা পেপারেই আছে 5টা করে কোশ্চেন থাকে, অলরেডি মেনশন আছে a simple paragraph may be given and question based on the paragraph to be asked, একদম। প্যারা থেকেই কোশ্চেন তুলবে। তো এই সমস্ত ডাউটস যদি তোমাদের ক্লিয়ার করতে হয়, রেগুলার তোমরা ক্লাসে আসলে আরো সুন্দর করে বোঝানো যাবে। একটা ক্লাসে আমি তোমাদের সব বোঝাতে পারবো না, এটা সম্ভব নয়। আর স্যারের ক্লাস ফ্রি অফ কস্ট, অনেক মূল্যবান ক্লাস তোমাদেরকে আমরা ফ্রিতে দিচ্ছি বলে তুমি কোনো জায়গায় কোচিং আর কি ফ্রিতে পাবে না। তো স্যারের যে ক্লাসের টাইমিংটা রয়েছে, দুটো টাইমিং, একটা 8টার সময় একটা ক্লাস হবে স্যারের 8 PM রাত্রি, আর একটা 8:30টার সময়। তো এই দুটো ক্লাসেই জয়েন করবে। আপনি একটু বলে দেন কোন জায়গায় টপিক বেস চলছে আর কোনটাতে প্র্যাকটিস চলছে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের রুটিনটার বিষয়ে একটুখানি আমার জানাতে হবে, কারণ নিয়ম করে ক্লাসটা অ্যাটেন্ড করলে সমস্ত সমস্যার সমাধান হয়। তাহলে বিষয়টা হচ্ছে আমরা প্রতিদিন 8টার সময় কিন্তু ক্লাস করাই। কমপ্লিট MTS যে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন সেইগুলো নিয়ে আমাদের সেশনটা চলে 8টা থেকে 8:30, মানে 30 মিনিট। একটু দেখো, 8টা থেকে 8:30 পর্যন্ত আমরা কিন্তু যে ক্লাসটা করে থাকি সেটা কিন্তু একদম কমপ্লিটলি MTS এর উপর ফোকাস করে। চ্যানেলটা হলো দ্য ওয়ে অফ সলিউশন। হ্যাঁ, আমি বলে দিই, একটু পরিষ্কার করে দেখে নাও। 8টা থেকে 8:30 পর্যন্ত, ঠিক আছে, আমাদের MTS এর ক্লাস হয়। কমপ্লিটলি MTS কে টার্গেট করে এই ক্লাসটা হয়। কোথায় হয়? দ্য ওয়ে অফ সলিউশনে। আমার দুটো ক্লাস, দুটো আলাদা আলাদা টাইমিং, দুটো আলাদা আলাদা চ্যানেল। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ক্লাস থাকে, এই ক্লাসটা 30 মিনিটের মাত্র। নেক্সট আমাদের আরেকটা ক্লাস থাকবে 8:30 থেকে 9টা পর্যন্ত, ঠিক আছে? 8:30 থেকে 9টা পর্যন্ত আমাদের পরবর্তী সেশনটা শুরু হয়। এখানে তুমি MTS এর জন্য অ্যাটেন্ড করতে পারবে, WBP এর জন্য, ঠিক আছে, KP, WBCS প্র্যাকটিস একদম কমপ্লিটলি একদম প্র্যাকটিস সেট এটা, ঠিক আছে? তো যারা CHSL এর জন্য আছো, মানে ওভারঅল যেখানে যেখানে ইংরেজি ফেস করবে সমস্তর জন্য কাজে লাগবে। SLSTPT এর জন্যও যারা আছো, একটু দেখবে আমাদের প্র্যাকটিস সেশনটা দেখবে 8:30 থেকে 9টা পর্যন্ত। ওভারঅল কোয়েশ্চেনগুলো আমি সেখানে রাখি। SLSTPT এর জন্য থাকবে, ANM GNM এর জন্য, মানে কতগুলো সেশনকে তুমি কভার করতে পারবে একটা ক্লাস অ্যাটেন্ড করলে। ANM GNM এ বেসিক ইংলিশ বলেছে। হ্যাঁ, ANM GNM এ কিন্তু বেসিক ইংলিশের পার্টটা বলা আছে। এটা TWS একাডেমি, এটা TWS একাডেমি, হ্যাঁ TWS একাডেমি, সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের দুটো আলাদা আলাদা ক্লাস, দুটো আলাদা আলাদা চ্যানেল। 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা করে রেগুলার ইংলিশ, ঠিক আছে? তো এখন তোমাদের আমি যেটা বলবো, একদম আমরা বেশিরভাগ যেখানে ফোকাস করছি সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের উপরে আমরা কিন্তু ফোকাস করছি। তো প্র্যাকটিস করো, রেগুলার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসবে, পরীক্ষাটা খুব ভালোভাবে ফেস করতে পারবে। আর যদি মনে করো যে না বেসিক কোনো টপিক সেগুলো নিয়ে আলোচনা করলাই, তো তোমরা অবশ্যই একটু প্লে লিস্টটা দেখে নিও। প্লেলিস্টে রিসেন্ট আমরা শুরু করেছি ফাউন্ডেশন ইংলিশ, তো ওই প্লেলিস্টটা ফলো করবে। ওখানে চ্যাপ্টার ভিত্তিক সমস্ত ক্লাস আছে। আর তাছাড়াও 8টার সময় রেগুলার আমার সঙ্গে জয়েন করো, আরো সমস্ত বিষয়গুলো আমি কিন্তু তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। কোনো ভয় নেই, যা সময় আছে রেগুলার প্র্যাকটিস করলে তোমরা তোমাদের লক্ষ্য পূরণ করতে পারবেই, ঠিক আছে? আমি স্যারকে বলে দেবো বাকি কথাগুলো বলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো সেই মতো তোমরা ক্লাস করো, স্যারের ক্লাস। তো এখান থেকে তো আমি ইংলিশের সলিউশন পেয়ে যাচ্ছ, তাহলে এখান থেকে তোমরা জিকে এক্সপ্রেসটা নেবে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সটা নেবে। এটা আমার ক্লাস, সকাল 6টা এবং রাত্রি 9টা। ইমতিয়াজ স্যার MTS এর ক্লাস করাচ্ছে পুরোপুরি প্র্যাকটিস, ম্যাথটাও প্র্যাকটিস, রিজনিংটাও প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করিয়ে দিচ্ছে। আর ফিরোজ স্যারের এই ক্লাসটা ফর এনি এক্সাম, যেখানে তোমার ম্যাথ পাবে, যেখানে তোমার রিজনিং পাবে, তার বেসিক তৈরির জন্য, তার ফাউন্ডেশন তৈরির জন্য সন্ধ্যে 6:30 এবং 7:30 ম্যাথ এবং রিজনিংটা ফলো করো। আর ডাল্টন স্যারের এই 3টে ক্লাস তো নিতেই হবে। তো আমরা ফ্রি ক্লাস, তো আমাদেরও তো মানে লিমিটেড রিসোর্স ইউজ করে ম্যাক্সিমাম ক্লাস দেওয়ার চেষ্টা করি। তো এখানে যে কটা ক্লাস দেওয়া আছে সব কটাই মূল্যবান ক্লাস, অল আর প্রিসিয়াস। তো
আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব সময় নষ্ট না করে কোনো দিকে না তাকিয়ে কে কি করছে, কে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে অত না ভেবে তুমি ক্লাস করো চোখ বন্ধ করে এবং নিজে সেলফ স্টাডি করো। আমাদের টেলিগ্রামে সার্চ করবে দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড চ্যানেল, টিক দেওয়া পেয়ে যাবে। টেলিগ্রামে তোমাকে জয়েন থাকতেই হবে, ইয়েস, কারণ কখন কি ক্লাস হচ্ছে নোটিফিকেশন কোথায় পাবে, এই টেলিগ্রামে পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড লেটস ক্র্যাক ইট।